ট্রাফিক পুলিশ দেখতে পেলে আমার বাঁশ হয়ে যাবে। আরে বাপরে মরি গো রে। ওয়াক থু। সামনে তিনটে পাপা কি পারি, খুব সাবধান। কি ফুরফুরিয়ে হাওয়া আর হাওয়া। আজকে দুপুরে হাজি বিরিয়ানি খাওয়ার পর ঘুমটা ভালোই এসেছিল, সেই জন্য ভেবেছিলাম 3টের সময় ব্যান্ডেল চার্চে যাব, কিন্তু এখন বাজে ঘড়িতে 4:18। তো 4:18 এই সময় ব্যান্ডেল চার্চ যাওয়াটা ঠিক হবে না, কারণ 5টার সময় ব্যান্ডেল চার্চ বন্ধ হয়ে যায় আর আমার এখান থেকে যেতে যেতেই নিয়ার অ্যাবাউট 40 মিনিট লেগে যাবে। তো আজকে ভাবলাম কি এমস যাওয়ার সিক্রেট রাস্তাটা একবার দেখানো যাক। এমস যাওয়ার একটা সিক্রেট রাস্তা আছে, যেটা কোনো বেশি গাড়ি ফাড়ি চলে না, লোকাল রোড, ঠিক আছে, কিন্তু রাস্তা খুব ভালো। তো সেই রাস্তা দিয়েই আজকে এমস যাওয়া যায়। তো এখন আমি আছি রেলওয়ে অফিসার্স ক্লাবের এখানে। এই যে এইদিকে হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন, কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে রেলওয়ে অফিসার্স ক্লাব, আর আমাদের জার্নিটা হচ্ছে ঠিক এই দিক দিয়ে যাবো। তো আমি আমার জার্নি স্টার্ট করলাম কাঁচরাপাড়া রেল স্টেশনের থেকে এমসের দিকে। তবে এমসের মেন রোড ধরে যাব না, একটা সিক্রেট রাস্তা ধরে যাব। বাঁদিকে CWM বাংলো, ডান দিকে KV2। আমি এখন পাল্লাদায় ঢুকলাম, কারণ আমাদের সিক্রেট রাস্তাটা হচ্ছে পাল্লাদার মধ্যে দিয়েই। এই এলাকাটা একটু কনজাস্টেড এরিয়া। আমি এখন পৌঁছে গেছি পাল্লাদাহ শিমুলতলা। এখান থেকেই কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার টোটো পাওয়া যায়। এখন বাজে ঘড়িতে 4:27। আমরা রওনা দিয়েছি 4:20-তে। আশা করি 5টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমি এখন সাঁতরাপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এমস বাইপাস যেটা তৈরি হচ্ছে সেটা দিয়ে যেতে কিন্তু অনেকটা বেশি টাইম লাগবে। তার কারণ হচ্ছে সেটা গিয়ে এন্ড হচ্ছে মোহনপুর রিভার রিসার্চ ইনস্টিটিউটের কাছে। আবার সেখান থেকে জাগুলি যেতে হবে, জাগুলি থেকে উল্টো আবার চাকদার দিকে আসতে হবে, তারপরে সেই আসতে পথেই এমস পড়বে। কিন্তু আমরা এই পাল্লাদার ভেতর দিয়ে যে এই সিক্রেট রাস্তা মাঝখান দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি, আশা করি এটা তার থেকে অনেকটা সময় কমই লাগবে। এখানে কোনো পরিবহন ব্যবস্থা নেই, তবে টোটো কিংবা 4 চাকা বুক করে গেলে সময়টা অপেক্ষাকৃত অনেক কমই লাগবে। এই রাস্তাটা চওড়া কম হলেও, জ্যাম হলেও, একটু ভিড়ভাড় হলেও, কনজাস্টেড এরিয়া হলেও রাস্তাটা ডিস্টেন্সটা অনেকটাই কম। আর এই রাস্তাটা এনজয় করতে করতে যাওয়া যায়, কারণ একটু খেয়াল করেন এই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, কোনো জনবসতি নেই, দুদিকে শুধু বাগান। আমার ডান দিকে আম বাগান ও বাঁ দিকে পেয়ারা বাগান। এই এলাকায় ঢুকলেই একটা ফ্রেশ এয়ারের ফিল পাওয়া যায়, আর এই জায়গাটা কানপুর নামে খ্যাত। এ ধুতার চোর। হুয়াই জমেছে আজ মৌগো। আজকে 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর ঘুমটা এমন এসেছিল। বাহ, এখানটায় লাল শাকের চাষ হয়েছে, খুব সুন্দরই লাগছে। তো 3টের সময় অ্যালার্মও দিয়েছিলাম, কিন্তু ঘুম ভাঙলো, কিন্তু আর উঠতে ইচ্ছা করলো না। তাই আরও 1 ঘন্টা একটু জিরিয়ে নিলাম, তাই বেরোতে একটু লেট হয়ে গেল। সামনে হিরোইন, সামনে হিরোইন। ই বাবা। না, ভালো না, শুধু চুলটাই কালার করা।
এই দিক থেকে আমি ডান দিকে নিয়ে নেব। এই এলাকাটির নাম কানপুর। এখনও কানপুরেই আছি আমরা। আমি এলাকার নাম তো সঠিকভাবে জানি না, তাই দোকানের হোর্ডিং দেখে দেখেই আমি আপনাদের এলাকার নাম বলতে থাকব। সামনে 3টে পাপাকি বাড়ি আসছে, আমাকে খুব সাবধানে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। আমার বাঁ দিকে যথাসম্ভব এটা হচ্ছে গয়েশপুর স্টেডিয়াম, আর এই রাস্তাটি যেখানে শেষ হয়েছে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে জুবলি পার্ক, আর ডান দিক দিয়ে আমরা চলে যাব গয়েশপুর মার্কেটের ভেতর হয়ে। এই রাস্তার এন্ড পয়েন্ট, এই বাঁ দিকে চলে যাচ্ছে জুবলি পার্ক, আর আমরা ডান দিক দিয়ে চলে যাব গয়েশপুরের ভেতর দিয়ে। আরে বাবা রে মারি গায় রে। আরে বাবা রে মারি গায় রে। ওই পুকুত করে ঢুকে গেল। রাস্তাটা খুব ভালো, চওড়া কম হলেও 2 ওয়ে করেছে, আর মাঝখানে ত্রিফলা লাইট ও সুন্দর সুন্দর গাছপালা রাস্তাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমি এখন গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাবের এখান থেকে আমরা সোজা এগিয়ে যাব। রাস্তায় রাস্তায় বাম্পার, মেয়েদের কি টেম্পার। মাঠটা খুব সুন্দর, আর মাঠের চারপাশে যাদের বাড়ি আছে, কি ফুরফুরিয়ে হাওয়ার হাওয়া। এখানে কি হয়েছে ভাই? ইলেকট্রিকের কাজ চলছে মনে হয়। আমি সাবধানতা অবলম্বন করিয়া সামনের দিকে এগিয়ে যাই। আমি এখন হাই রোডের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমি আমার হেলমেট থেকে মোবাইলটা খুলব, না হলে ট্রাফিক পুলিশ দেখতে পেলে আমার বাঁশ হয়ে যাবে। আমি এখন NH-12 আছি আর এমসের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন হেলমেটের মধ্যে মোবাইল লাগিয়ে মোটো ব্লগিং করছি। হেলমেটে মোবাইল লাগানোটা ইলিগাল, কারণ মোবাইল হেলমেটে লাগালে হেলমেটটা ভারী হয়ে যায় আর খুব অসুবিধে ফিল হয়। আপনারা সাপোর্ট করলে আমি খুব তাড়াতাড়ি গোপ্রো ক্যামেরা কিনে নেব। এই 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 ছোড়া, এই এই দেখছিস হাতে? হাঁসুয়া নিয়ে এমন করে তাকালো, মনে হচ্ছে এক্ষুনি একটা কোপ দিল বলে। এই এলাকাটা পুরো জঙ্গল ছিল, কয়েক বছরের মধ্যে কি অবস্থা হয়ে গেল। এই এমস, এটা মেন গেট নয়, এটা এখন বন্ধ আছে, আন্ডার কনস্ট্রাকশন মনে হয় এটা, বা হয়তো এক্সিট গ্রেড করবে। এই এমস চলে এসেছি। আমাদের এমস আসতে টাইম লাগলো, আমরা তখন বেরিয়েছিলাম 4:27, এখন হচ্ছে 4:46। জাস্ট মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। 15 মিনিট থেকে 20 মিনিট, হ্যাঁ 20 মিনিটের মধ্যে আমরা রেল স্টেশন, কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে এমসে চলে আসলাম। কিন্তু যে রাস্তাটা তৈরি হচ্ছে, এমস ফ্লাইওভার তৈরি হচ্ছে বাইপাস, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে কমপক্ষে 40 থেকে 45 মিনিট লাগবে। তো এটা হচ্ছে সিক্রেট রাস্তা, ইমার্জেন্সি কারোর দরকার থাকলে এই রাস্তাটা ধরে আসতে পারে। এটা জাস্ট 20 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে এমসে পৌঁছে দেবে। তো আমরা একটু মেন গেটের দিকটা এগিয়ে যাই। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। না মানে নাম বলছিলাম না, ওই লেখা ছিল সেটাই পড়ছিলাম আর কি। এটা হচ্ছে মেন গেট, এমস এর মেন গেট। এই আর একটা গেট, বিশাল বড় এমস এর গেট।
তো আমি এখন আমার ফেভারিট প্লেস কানপুরে দাঁড়িয়ে আছি। এই এলাকাটা আমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এলাকা, চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। কোনোদিনও পয়সা কড়ি হলে এইদিকে একটা জমি কেনা যেতে পারে। তো আজকে আমি দেখালাম এইমস এর সিক্রেট রাস্তা। কাঁচরাপাড়া স্টেশন থেকে আমাদের মোটে 20 মিনিট লাগলো সেই সিক্রেট রাস্তা ধরে পাল্লাদার ভেতর হয়ে সাঁতরাপাড়া হয়ে। তো এই রাস্তা দিয়েই আমরা গেলাম আজকে এইমসে। আর রাস্তাটা খুব এনজয় করতে করতেও গেছি, কারণ রাস্তাটা পুরো ফাঁকা। প্রথম দিকে একটু কনজেস্টেড এরিয়া হলেও এলাকাটা পুরোপুরি মানে রাস্তাটা ফাঁকাই ছিল। আর খুব সুন্দর সাইডে রাস্তার দুধারে গাছ ক্ষেত এগুলো দেখতে দেখতে গেলাম। তো খুব ভালোই লাগলো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। সাপোর্ট করলে এরকম ব্লগিং আরো দেখাতে পারবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবে।